আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় যে এই শীতে বাচ্চাদের ঘন ঘন সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর এগুলো লেগেই থাকে। এগুলো হামেশাই বাচ্চাদের হয়। তো ছোট ছোট রোগের কারণে অনেক টাকা খরচ হয়ে যায়। খরচ বাঁচানোর জন্য বা আপনাদের উপকারের জন্য কিছু সহজ মেডিসিন নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন। আশা করি অনেক অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাচ্চাদের 0 থেকে নিয়ে 9 বা 10 মাস বয়স এরকম বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিটামল ড্রপ বা যে কোনো কোম্পানির প্যারাসিটামল ড্রপ এবং তার সাথে অ্যান্টিবায়োটিক হিসাবে ট্যাক্সিম অথবা সুইচ ড্রপ এগুলো ব্যবহার করতে হবে। যদি প্যারাসিটামল এবং ক্যালপল 150 অর্থাৎ 150 পাওয়ারের অথবা সুমুল ড্রপ পাওয়া যায়, এই ড্রপগুলো যেগুলো জ্বরের ক্ষেত্রে ভালো কাজ করে, এগুলো যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পাওয়া যাবে। এবং অ্যান্টিবায়োটিক হিসাবে সুইচ ড্রপ, ট্যাক্সিম ড্রপ এগুলো ব্যবহার করতে হবে। আর যদি বাচ্চার বয়স 1.5 বছর অর্থাৎ 1 বছরের উপর হয়, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর এরকম বাচ্চাদের ক্ষেত্রে সুমল ডিএস বা সুমল এলএস অথবা ক্যালপল 250 পাওয়ার এবং অ্যান্টিবায়োটিক হিসাবে ট্যাক্সিম ফোর্ট অথবা ট্যাক্সিম ও সিরাপ অথবা সুইচ, এই অ্যান্টিবায়োটিক এবং অ্যাজথ্রোমাইসিন ড্রপ অ্যান্টিবায়োটিক হিসাবে যে কোনো একটি ব্যবহার করতে হবে। এবার আসুন হোমিওপ্যাথিকে এর কী চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথিকেও কিছু সহজ চিকিৎসা রয়েছে। বাচ্চাদের এরকম সর্দি, কাশি, ঠান্ডা যদি লেগে যায় তাহলে প্রথম দিনেই, যেদিন ঠান্ডা, সর্দি, কাশি লাগবে সেদিনেই আপনাকে ব্যবহার করতে হবে অ্যাকোনাইট এবং তার সঙ্গে ব্রায়োনিয়া 30, অ্যাকোনাইট 30, ব্রায়োনিয়াও 30। এবং যখন রোগের দ্বিতীয় ধাপ অর্থাৎ যখন সর্দি কাশি 2-4 দিনের হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে, একটু বেশি দিনের হয়ে যাবে, তখনই আপনাকে রাক্সটক্স এবং ব্যাপটেসিয়া 30 এবং এই শীতের ক্ষেত্রে ডলকামারা 30 এগুলো হোমিওপ্যাথিক ওষুধ। এগুলো বাড়িতে রাখবেন, বাচ্চাদের অনেক অনেক উপকার হবে। এগুলো সর্দি, কাশি, ঠান্ডা সব ক্ষেত্রেই ব্যবহার করা যায় এবং বাচ্চা এই ওষুধগুলোতে সুস্থ থাকে এবং এই ওষুধগুলোর কোনো সাইড ইফেক্ট নেই।